হ্যালো হোমিস, আজকে আমরা বানাবো দ্য মোস্ট ট্রেন্ডি রোজ মোমো। এই রোজ মোমোগুলো দেখতে এত কিউট হয়, আর আমার সেদিনকে একটু মোমো খাওয়ারও ক্রেভিংস হচ্ছিলো। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে রোজ মোমোটাই ট্রাই করা যাক। এমনি মোমো তো অনেক সময় করে থাকি, বাট দেখা যাক রোজ মোমোটা কতটা করতে পারি আর কতটা করতে না পারি। সো রোজ মোমোটা বানিয়ে নেওয়ার জন্য বেসিক্যালি ওর ফিলিংটা বানিয়ে নেওয়ার জন্য আমরা কিছুটা চিকেন নিয়েছি, বোনলেস চিকেনকে একটু কিমা করে নিচ্ছি। ঠিক আছে, বেসিক্যালি তারপর আমি একটা হ্যান্ড গ্রাইন্ডার নিয়েছি। হ্যান্ড গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পেঁয়াজ চপ করে নিয়েছি, মানে ওই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবো। মানে এটা ঠিক মোমোর যে ফিলিংয়ের যে একদম কুচি কুচি করে কাটা থাকে না পেঁয়াজটা, ঠিক ওরকমই হয়ে যাবে। আর এটা খুব ইজিলিও হয়ে যায়, আমি ছুরিতে অত ভালো করে চপ করতে পারি না, তো তাই আমি এটাকেই ইউজ করি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে চপ হয়ে গেছে। এবার এই চিকেনটার মধ্যে মানে চিকেন কিমাটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, তারপর কিছুটা ঝাল মতো আর পরিমাণ মতো তোমার লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তোমরা এর সাথে আরও অনেক ভেজিটেবলসও অ্যাড করতে পারো, লাইক তোমরা কেউ যদি পছন্দ করো তো গাজর, ক্যাপসিকাম ইত্যাদি দিতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু সয়া সস, এবং তারপর দিচ্ছি আমরা বাটার। বেসিক্যালি বাটার আর একটু তোমরা রিফাইন অয়েল ইউজ করতে পারো, যাতে তোমার মোমোর যে ফিলিংটা হবে ওটা একটু জুসি হয়। ঠিক আছে, আর আমি একটু ধনে পাতাও দিয়ে দিলাম এর সাথে, কারণ ধনে পাতাটা আমার বেশ ভালোই লাগে। সো বাটার দেওয়ার পর, ধনে পাতা দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রিফাইন অয়েল। এবার এটা তোমরা ঠিক মোমোটা যতটা জুসি করতে চাইবে ঠিক ততটা পরিমাণ তোমরা অয়েল আর বাটারটা অ্যাড করতে পারো, এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। এরপর ভালো করে আমি ফিলিংসটাকে মিক্স করে নিচ্ছি, যাতে চিকেন, পেঁয়াজ এগুলো সব একসাথে মিক্স হয়ে যায়। এবার দ্য মেন প্রসেস রোজ মোমো বানানোর শেপটা দেয়া। তার জন্য আমি কিছুটা ওই ছোটো ছোটো লেচির আকারে কেটে নিয়েছি। দিয়ে এবার একটার সাথে আর একটাকে যেভাবে তুমি দেখতে পাচ্ছ ভিডিওতে ওইভাবে আমি জল দিয়ে জয়েন করে নিচ্ছি। ঠিক আছে, তেমন 3টে তোমার লেচি লাগবে, মানে লেচির ওই বেলাটাকে দিয়ে তুমি জয়েন করে নিলে। এবার দেখো ঠিক সেমি সার্কেলে তোমাকে জয়েন করতে হবে। জয়েন করার পর এবার পুরটা নিয়ে ঠিক মাঝ বরাবর তোমাকে পুরটা দিয়ে দিতে হবে। পুরোটা কমপ্লিট করে নেবে পুরটা দিয়ে তারপর ওই যে লেচিগুলো আছে, মানে যে লুচিগুলো আছে লুচির আকারে, ওগুলোকে তুমি একদম ফোল্ড করে নিয়ে জল দিয়েই ভালো করে ওটাকে মুড়ে নিতে হবে। ঠিক যেমনভাবে দেখো আমি ভিডিওতে দেখাচ্ছি, এরকম আস্তে আস্তে তুমি সাইডটা জল দিয়ে দেবে, তারপর ওটাকে ভালো করে মুড়ে নেবে। আসলে জল দিয়ে আটকালে খুব একটা খোলে না মোমোটা, তাই জন্য এটা তোমরা করতে পারো। দিয়ে এরকমভাবে ভালো করে আমি জয়েন করে নিচ্ছি, যাতে ফিলিংটা মোমোটা থেকে বেরিয়ে না আসে। সো ঠিক ভালো করে জয়েনটা করে নেবে। করে নেওয়ার পর এখানে আমি আঙুল দিয়ে টিপে টিপে জয়েন করে নিচ্ছি। দিয়ে এই একটা সাইড থেকে তোমরা রাউন্ড করা শুরু করবে। রাউন্ডটা ঠিক যতটা হবে ঠিক ততটা করে একদম এন্ড যে পার্ট অবধি আনবে রাউন্ড শেপ করে। দিয়ে এই যে এন্ড পার্টটা কী করবে, এন্ড পার্টটা একদম শেষের দিকটায় করে এনে আস্তে করে ওখানটা মানে একটু চিপে দিয়ে জুড়ে দেবে। এবার যে রোজ দেখো কতটাই একদম পুরো গোলাপ ফুলের মতো, মানে রোজের মতোই দেখতে হয়ে গেছে। এবার আমি ওই পেটেলসগুলোকে একটু শেপ করে দিচ্ছি, মানে ওটা তোমরা একটু ভালো করে নেবে যাতে শেপগুলো ভালো আসে। দেখতেই পাচ্ছ আমাদের রোজ মোমো রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি অনেক কটা রোজ মোমো তৈরি করে নিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি তোমাদেরকে স্টিম করার পর মোমোগুলোকে দেখাচ্ছি, দেখো ঠিক কতটা সুন্দর লাগছে। সো আজকের জন্য টাটা, বাই বাই।